আমরা গত ক্লাসে মনে হয় এতটুকু বলেছিলাম যে হেদায়েত, ইহদি শব্দের মধ্যটা কিন্তু রুট ভার্ব হচ্ছে হেদায়েত। তো হেদায়েত শব্দটা দুই রকম অর্থ দেয়। একটা হচ্ছে যখন হেদায়েত শব্দের পরে প্রিপোজিশন আসে ইলা, তখন তার অর্থ হয় হলো পথ প্রদর্শন করা, পথ দেখানো। আর ইহদি শব্দের পরে যদি প্রিপোজিশন না আসে, তখন এই হেদায়েত শব্দের অর্থ দাঁড়ায় লক্ষ্যে বা গন্তব্যে পৌঁছে দেয়া। আর যদি কারো গন্তব্যে পৌঁছে দেয়া হয়, এই গন্তব্যে পৌঁছে দেওয়ার সাথে কি সম্পর্ক থাকে? এর সাথে থাকে ভালোবাসার সম্পর্ক, এর সাথে থাকে আন্তরিকতার সম্পর্ক, ঠিক না? এর সাথে কল্যাণকামিতার সম্পর্ক থাকে। এখন আজকে আমরা হেদায়েত আহ শব্দের একটা ব্যাখ্যা দিয়েছেন ইমাম রাগিব ইস্পাহানি। ইমাম রাগিব ইস্পাহানি উনি হচ্ছেন একজন এটাকে কি বলে, অভিধানবিদ। অর্থাৎ উনি ডিকশনারি লিখেছেন, যেটা সম্ভবত 11 বা 12 খণ্ডে, আরবি ডিকশনারি। সেই আবার ওনার আরেকটা বই আছে হলো মুফরাদাতুল কুরআন। মুফরাদাতুল কুরআন, এই বইতে উনি এই যে হেদায়েত শব্দের একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে কাউকে গন্তব্য স্থানের দিকে অনুগ্রহের সাথে পথ প্রদর্শন করা, এটা হচ্ছে হেদায়েত। আর এই হেদায়েত করার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই ধরনের হেদায়েত করার ক্ষমতা পৃথিবীর আর কারণ নাই। এখন আমরা আসব, হেদায়েতের বিভিন্ন স্তর রয়েছে, এটা আমাদের আজকের আলোচ্য বিষয়। হেদায়েতের বিভিন্ন স্তর রয়েছে। একটা হলো সাধারণ ও ব্যাপক, যার মধ্যে সমগ্র সৃষ্টি অন্তর্ভুক্ত। তার মানে হলো পৃথিবীতে যত সৃষ্টি আছে সকল সৃষ্টি কিন্তু হেদায়েত প্রাপ্ত, এটাই বোঝানো হচ্ছে আর কি। জড় পদার্থ, উদ্ভিদ, প্রাণী জগৎ, এই সকল এই স্তরের অন্তর্ভুক্ত। অর্থাৎ মানুষও এই স্তরের অন্তর্ভুক্ত, জড় পদার্থ এই স্তরের অন্তর্ভুক্ত, উদ্ভিদ, পশু পাখি সবকিছু এই স্তরের হেদায়েতের অন্তর্ভুক্ত। এখন আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে যার প্রাণ নাই সেই তো জড় পদার্থ, বা ইতর প্রাণী যেটা, বা উদ্ভিদ জগতের সঙ্গে হেদায়েতের সম্পর্ক কি? ঠিক না? যে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, এর সাথে হেদায়েতের সম্পর্ক কোথায়? এর উত্তরে আমরা কুরআনুল কারীমের সূরা ইসরা, এই সূরার 44 নম্বর আয়াতে আমরা আয়াতটা পড়বো। আয়াতটা হলো ওয়াইম মিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এর অর্থ হলো পৃথিবীতে এমন কোনো বস্তু নাই, আল্লাহ বলছেন, পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যা আল্লাহর প্রশংসায় তাসবিহ পাঠ করে না। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় হলো পৃথিবীতে সকল বস্তুই আল্লাহর প্রশংসা করে, তাই তো দাঁড়ায় নাকি? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই প্রশ্ন, এই কথাটা বলে যে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবির ব্যাপারে মানে কি করতে পারো না, উপলব্ধি করতে পারো না, তোমরা বুঝতে পারো না যে তারা তাসবিহ পাঠ করছে। এখন প্রশ্ন হলো, একটা প্রাণী, একটা উদ্ভিদ, এটা কেন তাসবিহ পাঠ করবে? এই তাসবিহ পাঠ করা তাকে কে শিখিয়েছে, বা এর প্রয়োজনীয়তা সে কিভাবে অনুভব করলো? একটা প্রশ্ন আসে না? বলেন, প্রশ্ন আসে কিনা?
একটা প্রশ্ন আসে যে তাহলে কিসের ভিত্তিতে তারা আল্লাহ তাসবিহ পাঠ করে? এর উত্তর হচ্ছে তারা জানে যে আল্লাহ তাদেরকে কি দিয়েছে, প্রাণী বা উদ্ভিদ আল্লাহ কি পায় আমাদের থেকে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড পাই, ঠিক না? আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি আর অক্সিজেন কি করি? গ্রহণ করি। আমি এক জায়গায় পড়েছিলাম অনেক আগে, যে আমার বলার ভুল হতে পারে যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট না, আবার বলতে পারেন সায়েন্সের স্টুডেন্ট না আবার বলতে যান কেন? শিখতে তো হবে বলতে গেলে, ঠিক না? তা আমি পড়েছিলাম যে আহ, মানে কার্বন ডাই অক্সাইড তো উদ্ভিদ ত্যাগ করে, অক্সিজেন ত্যাগ করে। এখন এই অক্সিজেনটা যদি আমরা গ্রহণ না করতাম তাহলে এর বিষক্রিয়ায় আপনার ওই গাছগাছালিগুলো মারা যেত। আমি জানি না এটা পড়াটা সঠিক ছিল কিনা, পড়েছে আজ থেকে প্রায় 10-12 বছর আগে। এটা তারপরে সঠিক উস্তাদ জি, এটা আমিও পড়ছি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তা এটা যদি হতো তাহলে তো প্রাণী বা উদ্ভিদ জগৎ মারা যেত, ঠিক না? এই জন্য তারা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, এটা কি অমুসলিম বা বেধর্মী এরা কি জানে? জানে না, বা তার প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করে না। তার কারণ কি? আল্লাহ তাআলা তাদেরকে সে হেদায়েত দেননি। তার মানে বোঝা যাচ্ছে মানে উদ্ভিদ জগৎ এরা নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হওয়ার কারণেই আল্লাহকে মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি কিভাবে? আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি ইবাদতের মধ্য দিয়ে, ঠিক না? আল্লাহর আদেশ ফলো করি, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকি, এটাই তো, এর মাধ্যমে তো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তো ওই রকম উদ্ভিদ, এবং আপনারা তো এটাও তো জানেন যে আহ, গাছের পাতা জিকির করে, এটা তো অনেক আমরা শুনেছি, ঠিক না? তারপরে গাছ এরকম নুয়ে পড়ে, এগুলো তো আমরা শুনেছি কিন্তু অনেকে। তো এই জন্য বলা হয় যে প্রথম স্তরের যে হেদায়েত, এই হেদায়েতের অন্তর্ভুক্ত হলো সকল সৃষ্টিকুল। যেমন আরেক জায়গায় বলা হয়েছে কোরআনে যে আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফাতিন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। এটা হলো সূরা হজের 18 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন যে তোমরা কতই মানে মানে অভাগা, যারা তোমরা হেদায়েত প্রাপ্ত হওনি, যারা তোমরা আল্লাহকে চেনোনি, তারা তোমরা কতই না অভাগা। তোমরা কি জানো না যে আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর গুণাগুণ, মানে ই করে, গুণগান করে। এটা কি তোমরা জানো? কে বলছেন এই কথাগুলো? এটা কিন্তু কোনো ব্যক্তির কথা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি দেখোনি, তোমরা কি জানো না যে আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর কি করে? পবিত্রতা বর্ণনা করে বা আল্লাহর গুণগান করে। এই কথা বলে এখানে দেখেন আলাম তারা, এখানে মানে কিন্তু প্রশ্ন, এটা তো আপনারা জানেন যারা পুরাতন স্টুডেন্ট। আলাম তারা সূরা ফিলের শুরুতে কি আছে? আলাম তারা আছে না? জি হ্যাঁ, আলাম জি তারা মানে কি? আলাম তারা মানে হচ্ছে আমরা যেমন ইংরেজিতে বলি না, ইজন্ট ইট, ইজন্ট ইট, তাই নয় কি? ওইরকম এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন যে সকল প্রাণী তারা কি করে? আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর গুণগান করে। এটা কি তোমরা জানো না? এটা তোমরা কি দেখোনি? এই কথা বলার পর আল্লাহ তাআলা আবার বলছেন বিশেষত পাখিকুল, পাখি, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন। তারা কি করে? দুপাখা বিস্তার করে শূন্যে উঠতে থাকে, আর ওই ওড়ার সময় তারা কি করে? তারা সকলেই শ শ দোয়া বা তাসবিহ পাঠ করতে থাকে।
যে সম্পর্কে তোমরা জ্ঞাত নাও, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তাদের ব্যাপারে জানেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি জানেন? যে পক্ষীকুল যারা শূন্যে উড়ে বেড়াচ্ছে, এ উড়ার মধ্যে তারা কি করছে? আল্লাহর তাসবিহ পাঠ করছে। এটা কিন্তু তোমরা জানো না। আল্লাহ তাআলা কি বলছেন? আমি কিন্তু জানি। এখন বলেন, পাখি কেন আল্লাহর তাসবিহ পাঠ করবে? কি তার দায় পড়েছে? নিশ্চয় আল্লাহ তাআলা তাকে সেই ধরনের কি দিয়েছেন? হেদায়েত দিয়েছেন। কথাগুলো শুনলে হয়তোবা অবাস্তব মনে হতে পারে, কিন্তু আমি তো আয়াত নাম্বার বলে দিলাম, আয়াত নাম্বার, সূরার নাম বলে দিলাম। আপনারা এই সূরাগুলার একটু তাফসীর পড়ে দেখবেন যে আমার কথাগুলো আমার বানানো কথা কিনা। তাহলে এই যে উপরোক্ত দুই আয়াত, এটার আলোকে আমরা কি বুঝতে পারি? যে প্রতিটি সৃষ্টি নিজ নিজ অবস্থা অনুযায়ী তারা কি করে? তাসবিহ পাঠ করে। তারা তাসবিহ পাঠ করে, এবং তারা এই ব্যাপারে তাদের অনুভূতি রয়েছে তাসবিহ পাঠ করার ব্যাপারে। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে জি। প্রথম স্তরের হেদায়েত। এই হেদায়েতের অন্তর্ভুক্ত সকল সৃষ্টি অন্তর্ভুক্ত। তার মানে কি? সকল সৃষ্টি আল্লাহ হেদায়েত প্রাপ্ত। যতটুকু হেদায়েত পেলে তারা তার রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, ততটুকু হেদায়েতের অন্তর্ভুক্ত তারা। এরপর ওস্তাদ জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম এই আসসালাম। উদ্ভিদ কুল যে তাসবিহ পাঠ করে, এটা যে মানুষের জন্য কি কোনো আমল করে, যে লাগায়, যে গাছ লাগায়, যে উদ্ভিদ লাগায়? হ্যাঁ, এরকম একটা হাদিস আছে যে কোনো গাছ যদি কেউ লাগায়, তাহলে সে তাসবিহ পাঠ করার জন্য সওয়াব পাবে না, কিন্তু তার দ্বারা উপকার হবে, সেই উপকারের সওয়াব সেও লাভ করবে, যারা উপকৃত হবে আর কি। জি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন ওস্তাদ ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। এক সেকেন্ডের জন্য একটু অন্য কথা বলি। জি, সেটা হলো, বড়াপি মনে হয় এখানে ক্লাসে আছে। আমি বাইরে আসছি, আম্মা ক্লাসে ঢুকতে পারতেছে না। তো বড়াপি যদি একটু আম্মার ওখানে চলে যাও, আম্মাকে একটু ক্লাসে ঢুকাও। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা। তো আমরা দ্বিতীয় যে স্তর, প্রথম স্তরে কিন্তু সবাই অন্তর্ভুক্ত, এবং এই স্তরের মিনিমাম ইবাদত কি? তাসবিহ পাঠ করা। কার? আল্লাহর। দ্বিতীয় স্তর হচ্ছে প্রথম স্তর থেকে আরেকটু সংকীর্ণ, লিমিটেড। আর আর এই স্তরের সাথে সে সমস্ত বস্তু জড়িত যাদেরকে আমরা বলি বিবেকবান, যাদের বুদ্ধি আছে, তারা এই স্তরের অন্তর্ভুক্ত। যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, গাছপালা, এদের তোর বিবেক নাই। এদেরকে বলা হয় নন ইন্টেলিজেন্ট। এদেরকে কি বলা হয়? নন ইন্টেলিজেন্ট বা ইরেশনাল। কি বলে? নন ইন্টেলিজেন্ট বা ইরেশনাল। আর মানুষ হচ্ছে কি? রেশনাল, অর্থাৎ তাদের কি আছে? বিবেক বুদ্ধি আছে। তো যাদের বিবেক বুদ্ধি আছে তারা দ্বিতীয় স্তরের অন্তর্ভুক্ত হেদায়েতের, অর্থাৎ এই স্তরের মানুষ এবং জিন জাতি এই স্তরের অন্তর্ভুক্ত। এবং এই হেদায়েত আমরা লাভ করেছি কিসের মাধ্যমে? নবী রসুলের মাধ্যমে এবং আসমানি কিতাবের মাধ্যমে। অর্থাৎ এই যে যে স্তরের হেদায়েত, এই হেদায়েত কিন্তু মানুষ এমনিতে লাভ করেনি। যেমন আমরা পড়েছি আগে যে দ্য এজ অব ইগনোরেন্স, অর্থাৎ অজ্ঞতার যুগ। কেউ কেউ বলেছে অজ্ঞতার যুগ হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সাল্লামের মাঝখান পর্যন্ত, এই সময় পর্যন্ত বিভিন্ন মতামত আছে। তা ওই অজ্ঞতার যুগে মানুষ কি ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারতো না, সেই যুগকে কেউ অজ্ঞতার যুগ বলা হয়েছে, ঠিক না? তাহলে এই অজ্ঞতা দূর করেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি পাঠিয়েছেন? পথ প্রদর্শনের জন্য আমাদেরকে নবী পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, ঠিক না? তো এই দুয়ের মাধ্যমে আমরা কি হয়েছি? হেদায়েত প্রাপ্ত হয়েছি। এই আমরা কারা? আমরা মানব জাতি এবং জিন জাতি। তা এই দ্বিতীয় স্তরের অন্তর্ভুক্ত কিন্তু মানব জাতি এবং জিন জাতি এই দ্বিতীয় স্তরের অন্তর্ভুক্ত। এখন কেউ যদি এই স্তরে থেকেও যদি সেই সমস্ত দ্বীনি দাওয়াত এবং
আল্লাহর সেই মানে কিতাব কেউ যদি অস্বীকার করে, তাহলে সে কি হয়ে যাবে? সে হলো কাফির হয়ে যাবে। কিন্তু সে কিন্তু চেষ্টা করলে হেদায়েতকে কি করতে পারতো? হেদায়েতকে গ্রহণ করতে পারতো। আল্লাহ তাআলা হেদায়েত গ্রহণের জন্য তাকে কি দিয়েছেন? ইনস্ট্রুমেন্ট দিয়েছেন। একটা হচ্ছে মহাপুরুষ বা পথ প্রদর্শক নবী রসুল, আরেকটা কি? তার সাথে আসমানি গ্রন্থ পাঠিয়েছেন। এই স্তরের হেদায়েতের অন্তর্ভুক্ত হচ্ছে আমরা সাধারণ যারা হেদায়েত প্রাপ্ত, অর্থাৎ যারা আমরা নামাজ পড়ি, আল্লাহর প্রতি ঈমান আনি, রসুলের প্রতি ঈমান আনি, কিতাবের প্রতি ঈমান আনি, বা পরকালের প্রতি ঈমান আনি, আমরা হচ্ছে এই দ্বিতীয় স্তরের হেদায়েতের অন্তর্ভুক্ত। এরপরে আছে তৃতীয় স্তর। তৃতীয় স্তরের হেদায়েতটা আরো বৈশিষ্ট্যপূর্ণ, এবং তা শুধুমাত্র যারা মুমিন, মুত্তাকি, যারা ধর্মভীরু, তাদের জন্য, তারাই হচ্ছে এই স্তরের হেদায়েতের অন্তর্ভুক্ত। এবং এই হেদায়েত আল্লাহর পক্ষ থেকে কোনো প্রকার মাধ্যম ব্যতীতই মানুষকে প্রদান করা হয়, এবং এইটাই হলো, এরই নাম হচ্ছে কি? তাওফিক। অর্থাৎ যারা এই হেদায়েতের লাভ করতে পারে, আল্লাহ তাদেরকে এই হেদায়েত লাভ করার তাওফিক দান করেন নিজস্ব চেষ্টায়। অর্থাৎ এমন অবস্থা, এমন পরিবেশ ও মনোভাব সৃষ্টি করে দেয় যে তার ফলে কোরআনের হেদায়েত গ্রহণ করা এবং এর উপর আমল করা তার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। অর্থাৎ তার মন মানসিকতা এমন ভাবে আল্লাহ তাআলা তৈরি করে দেন যে সে কোরআন থেকে পড়তে চায়, কোরআনের বিধিবিধান জানতে চায়, কোনটা হালাল কোনটা হারাম, সেভাবে জীবনকে পরিচালনা করতে চায়। এই স্তরের অন্তর্ভুক্ত কারা? হুম এই স্তরের অন্তর্ভুক্ত হচ্ছে নবীন, সিদ্দিকিন এবং সালেহীন, শহীদ যারা। ওই যে কোরআনের একটা আয়াত আছে না, ইন্নামাল, আয়াতটা কি যেন, ইন্নামাল মুমিনিনা আল্লাযীনা ইযা, না না, ওইটা হচ্ছে যে ওই যে মুমিনিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালেহীন। ওই এর আগে প্রথম অংশটা মনে পড়ছে না। তা এই এই সবাই হচ্ছে এই তৃতীয় স্তর, এবং এইটা হচ্ছে সর্বোচ্চ স্তর। এই স্তরের হেদায়েতের জন্যই কিন্তু এখানে পরবর্তী আয়াতে কি বলা হয়েছে বলেন তো? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আমরা একটু পরে সেখানে যাব। তাহলে আমরা কি বুঝলাম? প্রথম স্তরের হেদায়েতের অন্তর্ভুক্ত সবাই, পৃথিবীর সকল সৃষ্টি। আর দ্বিতীয় স্তরটা হচ্ছে প্রথম স্তর থেকে আরেকটু লিমিটেড, এবং সেই স্তরের হেদায়েতের অন্তর্ভুক্ত হচ্ছে সাধারণভাবে যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে স্বীকার করে, কিন্তু আমল যাই করুক, টোটাপাটা আমল যাই করুক, তারা হচ্ছে এই দ্বিতীয় স্তরের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে মানুষ এবং জিন জাতি, এর বাহিরে কেউ না। আর তৃতীয় স্তর যেটা, এটা হচ্ছে সর্বোচ্চ স্তর, এবং এই স্তরের অন্তর্ভুক্ত হচ্ছে নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালেহীন। এরাই হচ্ছে এই তৃতীয় স্তরের অন্তর্ভুক্ত, এবং এই স্তরের হেদায়েতকেই কিন্তু আমাদের পরবর্তী আয়াতে কিন্তু চাওয়া হবে। এখন আমরা চলে যাব মূল ক্লাসে। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি দেখান আমাদেরকে। বুঝতে পেরেছেন? আপনি দেখান আমাদেরকে, এখানে না কিন্তু হচ্ছে অবজেক্ট। আর কি দেখান? as-সিরাত। সিরাত শব্দের অর্থ কিন্তু মনে আমরা বলেছিলাম, সিরাত শব্দের অর্থ হলো রাস্তা বা পথ, আর মুস্তাকিম হলো সরল সোজা পথ। সুতরাং সিরাতুল মুস্তাকিম হচ্ছে এমন পথ যা একেবারে সোজা এবং প্রশস্ত, সুগম, যা ওই পথের যারা পথিক তাদেরকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার ব্যাপারে কি করে? এই হেদায়েত আপনার এই পথটা কি করে? সাহায্য করে বা পৌঁছে দেয়। এবং যে পথ দিয়ে মানুষ তার লক্ষ্যস্থলের অতি নিকটবর্তী যেতে পারে বা মঞ্জিলে মাকসুদে পৌঁছাতে পারে, এটা হচ্ছে সেই পথ। সিরাত মানে কি? সেই পথ, যে পথ ছাড়া সে তার লক্ষ্যে কোনোভাবেই পৌঁছাতে পারবে না। এবং কোরআনে দেখেন সরল পথ যেটা আমরা বলছি, মুস্তাকিম মানে কি? সরল পথ। যেমন আমরা যদি এখন কাউকে 100 ফিট, নতুন বাজারের 100 ফিটে কাউকে দাঁড় করে দিয়ে
যদি বলি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তুমি যাবা, একেবারে সোজা চলে যাবে, তাহলে কিন্তু সে কি সহজে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না? পারবে কিনা? পারবে। কিন্তু কাউকে যদি বলা হয় নদ্দা থেকে, নদ্দা থেকে যদি কেউ ভেতরে, ওখানে কি একটা সড়ক আছে, আজিজ সড়ক না কি যেন, কেউ যদি ওই সড়কের মধ্যে ঢুকে, তাকে বলা হবে তুমি চলে যাবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তখন সে কি করবে? ও রাস্তার মধ্যে ঢুকে, রাস্তা যখনই মোড় নিবে তখন সে জিজ্ঞেস করবে, ভাই আমি ইউনাইটেড ইউনিভার্সিটি যাব কিভাবে? সে আরেকটু পথ গিয়ে আরেকটা যখন মোড় আসবে তখন সে আরেকজনকে জিজ্ঞেস করবে। তাহলে কি কোন পথটা সহজ বলেন তো? যে পথটা সোজা, যে পথটা সরল, সেইটা হচ্ছে মানে সোজা পথ। এখন এই সোজা পথের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহ রাব্বি রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম, যে আল্লাহ আমার রব এবং তোমাদের রব, তোমরা একথা বলো, সুতরাং এইটাই হচ্ছে তার সরল পথ, সোজা পথ। মানে এই কথা যে বলবে তার জন্য কি হয়ে যাবে? হেদায়েতটা এবং রাস্তাটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন সবাই? তাহলে এখানে সিরাতুল মুস্তাকিম বলতে সরল পথ বা সোজা পথ উদ্দেশ্য করা হয়েছে, কোনো আঁকা বাঁকা পথ নাই। অর্থাৎ আপনি যিনি আল্লাহকে সৃষ্টিকর্তা, স্রষ্টা, রসুল মোহাম্মদকে মানে পথ প্রদর্শক এবং নবী হিসেবে মেনে নিলেই সে সরল সোজা পথ সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে দেখাও কোন পথ? সরল সোজা পথ, যে পথে আমরা হাঁটতে কি করব? মানে সহজে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। এখন ওই সিরাতের আবার ব্যাখ্যা দেয়া হচ্ছে, দেখেন ওই যে ওখানে সিরাত বলা হয়েছে না, এখন বলছে সিরাতাল্লাযীনা, অর্থাৎ সেই পথ, ওই ব্যক্তিদের পথ, আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি কি করেছেন? অনুগ্রহ করেছেন, নিয়ামত দান করেছেন। কিসের নিয়ামত? হেদায়েতের নিয়ামত। কোন প্রকারের হেদায়েত বলেন তো এখানে উদ্দেশ্য? ওই যে তৃতীয় স্তরের হেদায়েতের অন্তর্ভুক্ত যারা, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। চলে। ঠিক আছে? তার মানে আল্লাহর প্রিয় বান্দা কারা ছিল? নবীন, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিন। ওই যে কোরআনের আয়াতটা মনে পড়েছে এখন, মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালেহিন। বুঝতে পেরেছেন? অর্থাৎ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে যারা করেছে তারা হচ্ছে কারা? নবী, সিদ্দিক, শহীদ এবং সৎকর্ম পরায়ণ যে সমস্ত বান্দারা, সেই পথে আমাদেরকে পরিচালিত করেন। আমার এই একটা কথা মনে পড়ে গেল, কে মনে হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় এলেমের দরজা, কি বলা হয়? বাবুল এলেম, কি বলা হয়? হুম, বাব মানে কি? দরজা। আর এলেম মানে হচ্ছে নলেজ, ডোর অফ দ্য নলেজ, অর্থাৎ আপনার জ্ঞানের দরজা বলা হয় আবু আলীকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বলেছিলেন যে আল্লাহ রসুল, আমি অমুকের মতো জ্ঞানী হতে চাই। সম্ভবত রসুলের ব্যাপারে বলা হয়েছিল যে আমি আপনার মতন জ্ঞানী হতে চাই। তা তখন আল্লাহ রসুল বলেছিলেন, তুমি যদি আমাকে টার্গেট করো তাহলে তুমি আমার কাছেও আসতে পারবে না, কিন্তু তুমি যদি বলো আমার থেকে বেশি জ্ঞানী হতে চাও, তাহলে তুমি কি করবা? তুমি আমার পর্যন্ত পৌঁছাতে পারবা। এটা তুমি টার্গেট করতে পারো, এইভাবে টার্গেট করতে পারো। তো এখানে আমরা যদি ওই স্তরের হেদায়েতকে টার্গেট করি, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর যদি আমরা এতে স্যাটিসফাই হই যে আমি তো আল্লাহকে মানি, রসুলকে মানি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর কি রমজান মাসে রোজা রাখি, আর টাকা পয়সা খরচ হবে বলে হজে যাই না, টাকা পয়সা খরচ হয়ে যাবে, টাকা কমে যাবে ওই জন্য জাকাত দেই না, এটা কিন্তু কি হলো না, তার পক্ষে ওই স্তরে যাওয়া সম্ভব না। তো এখানে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম,
অর্থাৎ এমন হেদায়েত বা ওই ব্যক্তিদের মতো হেদায়েত যারা আপনার পক্ষ থেকে অনুগ্রহ লাভ করে তারা কি হয়েছে? ধন্য হয়েছে। এখন আপনার আল্লাযীনা যেটা, এটা কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন। এটা কি? আল্লাযীনা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেটাকে আমরা বলি আরবিতে বলি ইসমে মাউসুল। এটা এখন আপনাদের জানা জরুরি না। তাহলে আমরা এখানে মূল কথা হচ্ছে কি, আমরা আল্লাহর কাছে যখন চাইবো কোনো কিছু হেদায়েত, তখন কোন স্তরের হেদায়েত চাইবো? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই স্তরের হেদায়েত চাইবো। আর যখন সূরা ফাতিহা যখন পড়বো, তখন মনের মধ্যে ওই কথা মনে পড়বে যে আল্লাহ তুমি আমাদেরকে তাদের মতন করে আমাদেরকে হেদায়েত দান করো। তাহলে হয়তোবা আমরা কিছুটা মোটামুটি গন্তব্যে পৌঁছানোর একটা আহ, চেষ্টা মানে পৌঁছতে মানে পৌঁছে যাবো ইনশাল্লাহ, আশা করা যায়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুব, গয়র শব্দের অর্থ হচ্ছে ব্যতীত। এই দেখেন এখানে গয়র শব্দটা কিন্তু কোরআনে কতবার আসছে? 147 বার। গয়রের সিমিলার ইংলিশ ওয়ার্ড বলতে পারেন আপনি অ্যাকসেপ্ট বলতে পারেন, অথবা উইদাউট বলতে পারেন। উইদাউট বলা যায় না, অ্যাকসেপ্টটাই বলতে ভালো হয়। তাহলে গয়রিল মাগদুব, মাগদুব শব্দটা আসলে কোত্থেকে আসছে? গজব, গজব, গজব আছে না, গজব বলি আমরা, গজব। গজব শব্দের অর্থ কিন্তু ক্রোধ, রাগ। কিন্তু আমরা মনে করি কি, আমরা মনে করি গজব মানে কি? শাস্তি। গজব মানে কি মনে করি? শাস্তি। এখন যদি আপনি গজবকে শাস্তি মনে করেন, তাহলে একটা নির্দিষ্ট শাস্তি হয়ে যাওয়ার কথা না, নাকি? জি। কিন্তু আসলে শাস্তি কি নির্দিষ্ট আছে? যে কখনো আসতেছে করোনা, কখনো আসছে, হ্যাঁ, এরকম বিভিন্ন সময় বিভিন্ন কিছু আসতেছে না। জি ওস্তাদ জি, নির্দিষ্ট নাই। শাস্তি আসলে নির্দিষ্ট না, তার মানে গজব শব্দের অর্থ কিন্তু আসলে শাস্তি না। গজব শব্দের অর্থ হচ্ছে রাগ, ক্রোধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্রোধকে কিভাবে মিটান? কখনো কখনো এরকম কোনো পরিবারের মধ্যে বিপদ আপদ দেন, কোনো কোনো একটা জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন, আপনার ওই যে ওটাকে কি বলে, করোনাকে আমরা জন্য কি বলতাম, পরিভাষাটা ভুলে গেছি, এটাকে জন্য কি বলে? মহামারী। মহামারী, মহামারী, অতিমারী। মহামারী। হ্যাঁ, এরকম মহামারী দিয়ে আল্লাহ তাআলা কি করেন? অতিমারী নাম দিয়েছে ওস্তাদ, জি, করোনাকে অতিমারী নাম দিয়েছে। আচ্ছা। তো মহামারী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আল্লাহ রসুলের যুগ থেকেই, তার আগের যুগ থেকে আল্লাহ তাআলা কি করেছেন? এরকম মহামারী দিয়ে বিভিন্ন জনগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন, আবার বিভিন্ন জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। এগুলো কিন্তু গজব না, এটা হচ্ছে গজবের প্রতিফলন। এগুলো কি? গজবের প্রতিফলন। আমরা কিন্তু সবাই ভুল বলি, আল্লাহর পক্ষ থেকে এটা একটা গজব। আসলে এটা গজব না, এটা হচ্ছে কি, আল্লাহ যে আমার উপরে রাগান্বিত হয়েছেন, এই জনগোষ্ঠীর উপর যে রাগান্বিত হয়েছেন, এটার বাস্তব প্রতিফলন দেখান কিভাবে? এই ধরনের বিভিন্ন মহামারী দিয়ে, বিভিন্ন বিপদ আপদ দিয়ে। এগুলো কিন্তু গজব না, এগুলো বরং একটা মানে আল্লাহর রাগের একটা মাধ্যম আর কি, রাগ নিবারণের একটা মাধ্যম। তা গয়রিল মাগদুব, এখন এখানে যে মাগদুব বলা হলো, তাহলে নিশ্চয়ই এই মাগদুব শব্দটা কিন্তু আরবি গ্রামারের ভাষায় বলা হয় ইসমে মাফউল। যারা আগে নতুন তাদেরকে বোঝাবো একটু অন্যভাবে। এইটা হচ্ছে যেমন আমরা যেমন বলি না যে রাইট শব্দের অর্থ হচ্ছে লিখা। রিটেন মানে কি? লিখিত। তাহলে মাগদুব মানে কি? যাদের উপর অলরেডি আল্লাহ তাআলা কি করেছেন? ক্রোধ, হ্যাঁ, ক্রোধকে ওটাকে কি বলবো, ক্রোধের প্রতিফলন ঘটিয়েছেন। আল্লাহ যাদের উপর অলরেডি ক্রোধের প্রতিফলন ঘটিয়েছেন, তারাই কিন্তু মাগদুব। আমার কথা কি সবাই বুঝেছেন? জি। যেমন এখানে দেখেন, আমরা কিন্তু এটা ঠিকই বুঝি। জালিম কাকে বলি? যে জুলুম করে। মাজলুম কাকে বলি? যার উপরে জুলুম করা হয়।
ঠিক একইভাবে এই গজব বা আল্লাহর ক্রোধ যার উপরে আপতিত হয় সেই কিন্তু মাগদুব। সেই কি মাগদুব। ওস্তাদ জি, এখানে মাগদুবটা কি অধিকতর, মানে অধিক রাগান্বিত? না 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 না, মাগদুব হচ্ছে ইসমে মাফুল। আচ্ছা। তো মাগদুব শব্দটা হলো ওইরকম মাজলুমের সিমিলার অর্থ, মাজলুমের সিমিলার অর্থ মাগদুব, মাজলুম। এখন মাগদুব আসলে যারা এখানে কাদেরকে বোঝানো হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে বুঝিয়েছেন? আসলে মাগদুব বলতে ওই সকল লোককে বোঝানো হয়েছে যাদের আহ ধর্মের হুকুম হাকাম তারা জানতো, বুঝতো, কিন্তু তারপরেও তারা কি করেনি, তাদের অহমিকা, ব্যক্তিগত স্বার্থের বশবর্তী হয়ে তারা কি করেনি, আল্লাহর একত্ববাদকে মেনে নেয়নি, বরং তার বিরুদ্ধচারণ করেছে। তারা হচ্ছে মাগদুব। বুঝতে পেরেছেন কি বললাম? যে যারা জানতো কোরআন সত্য, নবী সত্য, ইসলাম সত্য, হ্যাঁ, কিন্তু তারা অহমিকার বশবর্তী হয়ে বা মানে স্বার্থের বশবর্তী হয়ে তারা কি করেনি, ইসলামকে মেনে নেয়নি। তারা কারা হতে পারে বলেন তো? খ্রিস্টান, ইহুদি। তারা কারা? ইহুদি। কারণ ইহুদিরা কিন্তু আল্লাহ রসুলের আগমন বার্তা আগেই জেনেছিল এবং তারা জানতো যে সে সত্য নবী, এবং তারা জানতো তার উপর একটা আসমানি গ্রন্থ নাজিল হবে। বলেন তো কিভাবে জেনেছিল তারা? তাদের উপরে কি আসমানি গ্রন্থ আসেনি? তাদের কিতাবের মাধ্যমে। তাদের কিতাবের মাধ্যমে তারা জেনেছিল যে এর পরবর্তীতে যারা আসবে সর্বশেষ নবী আসবে, তার নাম হবে মোহাম্মদ। এই জন্য তারা কিন্তু জেনেছিল এবং তারা কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিল। আপনারা হয়তো জানেন, অনেকে, আমি আগেও বলেছি ক্লাসে, তারা দোয়া করেছিল যে মোহাম্মদ যেন তাড়াতাড়ি আসে। কি দোয়া করেছিল তারা? যে মোহাম্মদ যেন দ্রুততার সাথে আসে তাদের মধ্যে। কেন দোয়া করেছিল? তারা মনে করেছিল যে মোহাম্মদের আগমন ঘটবে তাদের বংশে, আর তাদের বংশে যদি মোহাম্মদের আগমন ঘটে, তারা কি হবে, বংশটা আর একটু সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তখন গোত্রে গোত্রে কলহ ছিল এবং এক গোত্র আরেক গোত্রের সাথে মারামারি হতো। তারা এই জন্য মনে করেছিল যেহেতু সে আল্লাহর প্রেরিত রসুল হবে, সুতরাং সে যদি আমাদের গোত্রে আসে তাহলে সবাই আমাদের গোত্রকে কি হবে, ভয় পাবে, আমাদেরকে সম্মান করবে। কিন্তু যখন দেখলো যে মোহাম্মদ তাদের গোত্রে থেকে আসেনি, তখন কিন্তু তারা মোহাম্মদের বিরুদ্ধাচারণ শুরু করলো। তা এই ইহুদিদেরকে কি বলা হয়েছে? মাগদুব। অর্থাৎ তাদের উপর আল্লাহ তাআলা কি করেছেন, তার ক্রোধকে নাজিল করেছেন বিভিন্ন শাস্তির মাধ্যমে। তাহলে গয়রিল মাগদুব, আল্লাহ আমরা দোয়া করতেছি কি আল্লাহ যেন আমরা ইহুদিদের মতো না হই। অর্থাৎ ইহুদিরা যেভাবে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শাস্তি আসছে, আমরা যেন আমাদের উপর এরকম শাস্তি যেন না আসে। গয়রিল মাগদুবি আলাইহিম, আর কারা? ওয়ালাদ-দাল্লিন মানে হচ্ছে না, ওলা মানে কি নয় বা না। এটা কত জায়গায় আসছে দেখেন, 1687 জায়গায়। আর দল্লিন কত জায়গায়? কোরআনে 14 জায়গায় আসছে দল্লিন শব্দটা। তাহলে আমরা তো বুঝলাম যে ইহুদিরা হচ্ছে মাগদুব। আর দল্লিন দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? যারা অজ্ঞতাবশত, তারা জানতো না, সঠিকটা জানতো না, তারা অজ্ঞতাবশত তারা আল্লাহর একত্ববাদকে কি করেনি, মেনে নেয়নি। বরং তারা মনে করেছিল কি যে তারা যে ধর্মের অনুসারী এইটাই মনে হয় সঠিক, এটা আর মোহাম্মদের ধর্ম আমাদের অনুসরণ করার প্রয়োজন হবে না, এটাই মনে আমরা সঠিক দিনের উপরে আছি। তারা কারা? তারা হলো খ্রিস্টান। খ্রিস্টান। এই দুই জাতি অন্তর্ভুক্ত যেন আমাদেরকে না করেন, এই দোয়া কিন্তু আল্লাহর কাছে করা হলো। তাহলে সূরা ফাতিহার কিন্তু শেষ পার্ট যেখানে বলা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে কি সরল সঠিক পথে প্রদর্শন করুন, যে পথে পরিচালিত হয়েছে কারা?
নাবিয়িন, সিদ্দিকিন, সালেহিন, শহীদ এবং কি সোহাদা এবং সালেহিনরা যে পথে পরিচালিত হয়েছে সেই পথে আমাদেরকে কি করুন, পরিচালিত করুন। তবে ওই পথে নয় যে পথে তোমার ভ্রান্তি চিরপরিতাপ, ঠিক না? এর আগের একটা অংশ আছে না? হ্যাঁ, ওই যে চালাও সে যে পথে তোমার প্রিয়জন গেছে সে পথ, তারপরে লাইনটা কি যেন, যে পথে তোমার চির কি অভিশাপ, তারপরে ভ্রান্ত চিরপরিতাপ, সেই পথে নয় আর কি। তো সেই পথে আমাদেরকে কি করো না, আমাদেরকে সেই পথে পরিচালিত করো না। এই দোয়াই কিন্তু সূরা ফাতিহার মধ্যে করা হয়েছে। সুতরাং এই জন্য কিন্তু দেখেন সূরা ফাতিহা শেষ করলে আমরা কি বলি? আমিন। আমিন শব্দের অর্থ কি? তাকাব্বাল মিন্না। আমিন শব্দের অর্থ কি? তাকাব্বাল মিন্না, অর্থাৎ আমাদের পক্ষ থেকে এগুলো কি করো, কবুল করে নাও। এগুলো কারা বলবে? যারা সূরা ফাতিহা শুনবে তারা বলবে যে আল্লাহ, ইমাম সাহেব যেটা বলেছেন, এই ইমাম সাহেব যে দোয়া করেছেন সূরা ফাতিহার মধ্যে, এই দোয়াটা আমাদের পক্ষ থেকেও কি করে নাও, কবুল করে নাও। আমরাও যেন সে আমাদেরকে যেন কি করো, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তো যাই হোক, আমাদের সূরা ফাতিহার মর্মার্থ আমরা মোটামুটি যতটুকু বুঝতে পারলাম। একটু দীর্ঘ হয়ে গেল, আর দীর্ঘ হবে না ইনশাল্লাহ, কারণ এরপরে সূরাগুলো তো অতটা দীর্ঘ আলোচনার প্রয়োজন হবে না। সূরা ফাতিহাটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, তাহলে সূরা ফাতিহা সম্পর্কে আমরা আরেকটু বলবো। সূরা ফাতিহা হচ্ছে, এটা হলো মানপত্র। সূরা ফাতিহাকে আল্লাহ রসুল কি বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আমরা বলেছিলাম যে বলা হয়েছে সূরা ফাতিহা হচ্ছে আমার এবং আমার বান্দার মধ্যকার বিষয়। অর্থাৎ সূরা ফাতিহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাগে ভাগ করেছেন। তিনি বলেছেন অর্ধেক হচ্ছে আমার আর অর্ধেক কার, আমার বান্দার। কারণ কি, আমরা মনে হয় এই ক্লাসে বলেছিলাম সম্ভবত, যে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন হামিদানি আবদি। আল্লাহ জবাব দেন, প্রত্যেকটা আয়াতের আল্লাহ তাআলা কি করেন, জবাব দেন। এবং আমরা মানে গবেষণার নিরিখে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে সূরা ফাতিহা তো অবশ্যই, এখানে সূরা ফাতিহা দ্বারা উদ্দেশ্য কিন্তু আপনার কি উদ্দেশ্য, কি সূরা ফাতিহাই উদ্দেশ্য, ঠিক না? তো এখন আমরা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে সূরা ফাতিহা আমরা পড়ব, এবং এখানে আমরা তিনটা পার্ট খুঁজে পাই। একটা হচ্ছে প্রথমত আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রতি আল্লাহর প্রশংসা করা। আর দ্বিতীয় পাঠে আমরা কি পেয়েছিলাম, আল্লাহর প্রতি আল্লাহর নিয়ামতের মানে শুকরিয়া আদায় করা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন, আমি আল্লাহর কাছে কি চাই, সাহায্য চাই, এবং কোনো বিপদে পড়লে কার কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। এবং সর্বশেষ হলো আল্লাহর কাছে চাওয়া হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে কি করো, সরল সঠিক পথ প্রদর্শন করো, এবং আমি যেন তোমার সেই প্রিয় বান্দা নবী নবীন সিদ্দিকিন সোহাদায়ে সালেহিন যারা, আমরা যেন সেই পথে আমাদের তুমি পরিচালিত করো। তারা যেভাবে পাপ থেকে মুক্ত ছিল, তারা বেশি বেশি তোমার ইবাদত করেছে, তোমাকে ভয় করেছে, তোমাকে ভয় পেয়েছে, তোমার আদেশ নিষেধ 100% ফলো করার চেষ্টা করেছে, আমরাও যেন সেভাবে ফলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমাদের যে সময় আছে তাতে আর আছে গ্রামার সম্ভব না। আগামীকাল ইনশাল্লাহ আমরা গ্রামার পড়ব। আর আমরা আগামীকাল আরো নতুন আরেকটু, আগামীকাল মনে হয় আমাদের আজান সম্ভবত হবে। আজান হচ্ছে, এখন বলতে পারেন এখানে যারা পুরুষ আছেন মহিলা আছেন, মহিলারা বলতে পারে আজান দিয়ে আমরা কি করব না করব, সেটা ইনশাল্লাহ আগামীকাল আলোচনা হবে। আর আজান যেহেতু এটা কোরআন এবং সালাত অনুধাবন কোর্স, এই জন্য নামাজ সংশ্লিষ্ট সকল কিছু কিন্তু এই কোর্সে পড়ানো হবে ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, এই যে যেমন সূরা ফাতিহা পড়া হলো, এর পরের ক্লাসে যদি সূরা ফাতিহার উপর আমাদের সকলের কাছ থেকে কিছু ফিডব্যাক দিলে মানে মনে হয় তাহলে হ্যাঁ আরেকটু হ্যাঁ, বেশি ফিডব্যাক তো নিবো বুঝতে ইনশাল্লাহ। ওই পারতাম। জন্য তো পরে শেষে আবার একটু বললাম তো কথা, আগের কিছু কথা তো বলেছি গত কয়েকটা ক্লাসের কথা বললাম না। তা ইনশাল্লাহ আমরা আগামীকাল আপনাদেরকে শুনবো। যেমন আমরা জিজ্ঞেস করব রহমান দ্বারা উদ্দেশ্য কি,
রহমান ফিদ দুনিয়া, রহিম কি রহিম ফিল আখিরা। আখিরা, অর্থাৎ রহমান হচ্ছে আল্লাহ তাআলা সবার উপরে কি দয়ালু। এখানে কোনো দয়ালু, ধর্ম নেই, এখানে কোনো বর্ণ নেই, এখানে কোনো গোত্র সকল, নেই, সবার এটা উপরে কি আল্লাহ সকল তাআলা দয়ালু, রহমান, ঠিক না? দয়ালু। এইটা আমরা জিজ্ঞেস করব। আর তারপরে জিজ্ঞেস করব হলো আর মালিক ইয়াউমিদ্দিন, এই মালিক শব্দের অর্থ কি? মালিক শব্দের অর্থ হচ্ছে অধিপতি, মালিক। আর ইয়াউমুন শব্দের অর্থ কি? ইয়াউমুন শব্দের অর্থ হচ্ছে দিন। এটার বহুবচন কি? আইয়াম। যেমন আইয়াম, আমরা যেমন আইয়ামে বীজ বলি, আইয়ামে বীজের রোজা বলি না আমরা? 13, যেহেতু 14, 15। 3টা রোজা, এই জন্য কিন্তু এটা বহুবচন। এই জন্য এখানে ইয়াউমুনের বহুবচন কি? আইয়াম। তারপর আপনার দিন শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? অনেকে হয়তো বা বলবে দিন শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম। দিন শব্দ দ্বারা উদ্দেশ্য এখানে ইসলাম না, এখানে দিন শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি? কিয়ামত দিবস, প্রতিফল দিবস। বুঝতে পেরেছেন? তা মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে আল্লাহ তাআলা কি বুঝিয়েছে? আমরা এখানে উদ্দেশ্য কি? এখানে উদ্দেশ্য হলো যে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, ঠিক না? ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, এরপরে কি? ইহদিনাস, এরপর আমাদের চাওয়া পাওয়া, আল্লাহর কাছে আমরা হেদায়েত চাই। কেমন হেদায়েত চাই? যে হেদায়েতের অন্তর্ভুক্ত ছিলেন নবীন, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিনরা, যে হেদায়েতের অন্তর্ভুক্ত ছিলেন, আমরা যেন সেই স্তরের হেদায়েত লাভ করতে পারি। আর পরবর্তীতে আমরা বললাম গয়রিল মাগদুব, মাগদুব দ্বারা উদ্দেশ্য কারা? মাগদুব দ্বারা উদ্দেশ্য হলো যাদের উপর ইহুদিরা, কিন্তু যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি হয়েছে? শাস্তি নাজিল হয়েছে, তারাই হচ্ছে ইহুদি মাগদুব। আর দল্লিন হচ্ছে যারা পথভ্রষ্ট হয়েছে, অর্থাৎ যারা দিন সম্পর্কে অজ্ঞতাবশত তারা কি করেছে? তার পূর্ববর্তী দিনের উপরে তারা অটল ছিল, তারা হচ্ছে মাগদুব। কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিয়ম কি? যে নবী মোহাম্মদ আসার পরে আগের সকল দিনই বিধিবিধান কি হয়ে যাবে? বাতিল হিসেবে গণ্য হবে। কিন্তু সেটাকে তারা না জানার কারণে তারা কি করেছে? এই মোহাম্মদের দিনকে তারা গ্রহণ না করে পূর্ববর্তী দিনের উপরে তারা অটল ছিল। এরা হচ্ছে দল্লিন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমাদের এখন তাসবিদের ক্লাস হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে বলতে চাইছিলাম যে ব্যাকরণ বইটা আপনি পড়ান, সেই বইটার নামটা যদি আমাকে দিতেন, আমি তো একটু কম বুঝি, এই জন্য ওইটা দেখে আবার তাহলে আমার কাছে আরেকটু সহজ হতো। আপনার পড়াবার পর বইটা যদি আমি আবার দেখতে পারতাম, আচ্ছা, তখন ওইটা আমার হচ্ছে কাছে একটু আমরা আমরা আসলে স্পেশালি কোনো বইয়ের ফলো করি না, কিন্তু আমি আমার মতন করে